আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু আপনার আজকে নতুন একটা সরকার গঠন হলো, তাদের সময় আসলে পুঁজিবাজার এবং ব্যাংক আপনার অর্থনীতি কেমন থাকতে পারে বা আসলে কাদের সঙ্গে সহায়তার মানে কারা বেশি সহায়তা করতে পারে বা কাদের কাছ থেকে বেশি সহায়তা নিতে পারে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখেন, এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অবশ্যই তিনি সর্বজন শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি এবং তার ক্যাবিনেটের যে উপদেষ্টা মণ্ডলী আছে তারাও অনেকেই অনেক যোগ্য ব্যক্তিত্ব, তো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আসলে তাদের সফলতা ব্যর্থতা বা তারা যেন একেবারে কোনো মানে প্রশ্নবিদ্ধ না হয় এরকম কাজ করা এবং অর্থনীতিকে ঠিক রাখা, এগুলো রাখতে গেলে কয়েকটি কাজ তাদের করার দরকার। এবং এই কাজগুলো যদি তারা না করে তাহলে তাদের ইচ্ছা সব কিছু যদিও পজিটিভ থাকে, এইটা নেগেটিভভাবে উপস্থাপন হতে পারে এবং এইটার একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। সেটা হলো, দেখেন, এখন একটা রাজনৈতিক দল পুরোপুরি অ্যাবসেন্স, তাদের এই কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কারণ তারা দুইবার তিনবার পুরাপুরি দুইবার রাষ্ট্র চালানোর পূর্ণ অভিজ্ঞতা তাদের আছে। এই দিকে তাদের বেশি গুরুত্ব দিতে হবে, তাদের পরামর্শটা বেশি নিতে হবে। দ্বিতীয়ত, যদি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের এগেনস্টে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে এটা দ্বারা বাংলাদেশের পুঁজিবাজার, বাংলাদেশের অর্থনীতি আবারও একটা কিন্তু ঝুঁকির সম্মুখীন হতে পারে। যেমন এখানে নবীন অনেক, এবং আমি বলবো যে এই কাজে আনম্যাচিউরড দুই একজন কিন্তু উপদেষ্টা আছে যারা কোটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। দেখেন, এইটা কারণ হলো যে সিদ্ধান্ত খুবই দেখে শুনে বুঝে নিতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের বিশেষ করে স্টক মার্কেট যদি আপনি লক্ষ্য করেন, 3 দিনে 700 পয়েন্ট বেড়েছে। তখন তারা ছিল না। কারা বাড়িয়েছে? যারা বিগত দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা না, বিএনপি সরকার। তারা দেখেছে যে তাদের কিন্তু বড় ইনভেস্টের মাধ্যমে, যেহেতু তারা অনুপস্থিত ছিল দীর্ঘদিন, বেড়েছে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু তাদের একটা অবদান থাকতে পারে। এইখানে তাদের সিদ্ধান্তকে বাদ দিয়ে বা সকল পলিটিক্যাল দলের সিদ্ধান্তকে বাদ দিয়ে কোনো কাজ করলে এনাদের এই মিশনটা ব্যর্থ মিশনে পরিণত হতে পারে। দেখেন, আরেকটা বিষয় হলো সকলের দাবি যে একটা স্বল্প সময়ের মধ্যে, সেটা হতে পারে তারা যদি একটু সংস্কার করতে চায়, নির্বাচন কমিশন, প্রশাসন সব কিছু একটু সংস্কার করে সব কিছু গুছিয়ে এনে নির্বাচনটা দিতে চায়, সেই ক্ষেত্রেও সর্বোচ্চ তাদের 6 মাস সময় নেওয়া উচিত। এবং এটা জাতির সামনে, পলিটিক্যাল দলগুলোর সামনে পরিষ্কার করা উচিত যে আমরা 6 মাসের মধ্যে ফ্রি, ফেয়ার, গ্রহণযোগ্য, সকলে ভোট দিতে পারে এরকম একটা নির্বাচন করব, এর মধ্যেই আমাদের কাজগুলো আমরা সেরে নিব। তাহলে হবে কি জানেন, এই পলিটিক্যাল দল যারা আছে বড় বড়, তারা কিন্তু তাদেরকে সহায়তা করে, সর্বাত্মক সহায়তা করে। তাতে করে তাদের এই 6 মাসটায় তাদের কার্যক্রমগুলো রিকভার করা, তাদের যে প্ল্যানিং এইটা বাস্তবায়ন করা খুবই ইজি হয়ে যাবে। কিন্তু তারা যদি এইগুলোকে গুরুত্ব না দিয়ে, তারা যদি অনেকটা শুনতেছি যে তাদের মেয়াদকাল কত হবে, এইটার কিন্তু কোনো এখন পর্যন্ত যেহেতু তারা কোনো মানে অফিসিয়াল কোনো ডিক্লিয়ার দেয়নি, আমার মনে হয় এই অফিসিয়াল ডিক্লিয়ারটা তাদের দেওয়া উচিত। এবং এটা 6 মাসের বেশি সময় না। যদি তারা এখন কেউ যদি বলে 3 বছর, 4 বছর, 5 বছর, এইটা হলে হবে কি, আবারও একটা রাজনৈতিক সংকট দেশে দেখা দিতে পারে। আবারও দেখা যাবে যে স্বাভাবিকভাবে ভোটের সরকারই একমাত্র গণতান্ত্রিক সরকার। ভোট দিয়ে যারা সুষ্ঠুভাবে মানুষের মতামত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এইটা নিশ্চিত করার পরে যে সরকারটা জনগণের ভোটে আসবে, এইটাই হলো মূলত গণতান্ত্রিক সরকার। আমাদের দেশে যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি চলতেছে, এইটাকে যদি করতে হয় তাহলে যেটা করতে হবে, এই সময়ের মধ্যে নির্বাচন দিলে তারা সহায়তা করবে। কিন্তু 3
3 বছর 4 বছর 5 বছর যদি থাকতে চায়, তখন কিন্তু যারা গণতন্ত্র মনা তারা কিন্তু এই প্রশ্নটা তুলবে যে কেন এটা থাকতে চায়, তারাও কি আবার ক্ষমতা দখল করে রাখতে চায় কিনা, তারাও কি আবার অগণতান্ত্রিকভাবে দেশে একটা শাসন কায়েম করতে চায় কিনা। তখন কিন্তু একটা ভায়োলেন্স এবং তখন সার্বিকভাবে দেশের অর্থনীতি, পুঁজিবাজার সব জায়গাতে কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। এই জন্য খুব আমি মনে করি এই সরকারের যে কাজ, যে নির্বাচনী যে ব্যবস্থা, এটাকে সংস্কার করে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড কলঙ্কমুক্ত নির্বাচন উপহার দেওয়া, এবং জনগণের যে সরকার আসবে তারা কিন্তু প্রসেসিংয়ে থাকা বাকি কাজগুলো তারা কিন্তু সম্পূর্ণ করতে পারে। এই যে হত্যা, এই গুম, এইগুলার কিন্তু তারা এই বিচারগুলা সবাইকে নিয়ে তারা সম্পূর্ণ করতে পারে। অতএব এখানে যদি একটু মার প্যাচে ভুল করে, আমি পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র হিসেবে বলতেছি যে তাহলে কিন্তু পরিবেশ পরিস্থিতিটা ভিন্ন হয়ে যেতে পারে। অনেকের সুর, অনেকের লক্ষণ এটা থেকে বুঝতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।